দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সেখানকার পরিস্থিতি জানাতে তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। মাহতাব মিনহাজ, এখনকার ঠিক কি পরিস্থিতি সেখানে? নিয়েছিলাম ৮টার বুলেটিনে যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার বেগম ডাক্তার জোবাইদা রহমান তিনি এভার কেয়ার হাসপাতালে এসেছেন। তিনি প্রায় ১ ঘন্টা যাবৎ এখনও হাসপাতালের ভিতরে রয়েছেন। আমরা যেমনটি জানি যে হচ্ছে এখানে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সঙ্গে তিনি সমন্বয় করছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক অবস্থা তিনি জানার চেষ্টা করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা যদি খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা বলি, আসলে আপনাদেরকে যেমনটি জানিয়েছি যে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছিলেন, আমরা সে পর্যন্ত এখন পর্যন্ত জানি। এবং আপনাদেরকে যদি একটু বলি যে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, আমরা সেটাকে সমর্থিত সূত্র বলছি না, সেটি হচ্ছে আমরা জানতে পেরেছি তার বুকে এবং পিঠে পানি জমেছে এবং সেজন্য তাকে হাসপাতালের যে ৩ তলা সেখানে নিয়ে আসা হয়েছে এবং একটি এন্ডোস্কোপি করা হয়েছে তার, আমরা এমনটি জানতে পেরেছি। এবং আপনাকে যদি বলি যে আসলে হাসপাতালের সামনের এই মুহূর্তের অবস্থা, নেতাকর্মীরা কিন্তু এখনও অবস্থান করছেন এখানে। তারা উদ্বেগের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ভাবে আলাদা হয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন যেন তিনি লন্ডন থেকে ফিরে এসে খুব দ্রুত সুস্থ হয়ে আবার বিএনপির হাল ধরতে পারেন এবং তিনি জনসেবা করতে পারেন, যেমনটি তিনি আপোষহীনভাবে সারা জীবন ছিলেন। তার আসলে তিনি যেন আবারও দেশে খুব দ্রুত ফিরতে পারেন এমনটি দোয়া করছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং হাসপাতালের এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আগের মতোই রয়েছে। তার নিরাপত্তার জন্য পিজিআর এবং SSF তারা কিন্তু হাসপাতালের ভিতরে অবস্থান করছেন এবং হাসপাতালের বাইরে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি এখন নির্ভর করছে তার স্বাস্থ্য কতটা স্টেবল হয় এবং তার স্বাস্থ্য আসলে সর্বশেষ তার স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তাররা কী পরামর্শ দেন এবং কী সিদ্ধান্ত নেন। এছাড়া তাকে বহন করার জন্য যে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি সেটি এখনও আসলে পুরোপুরি ঠিক হয়নি। অর্থাৎ আপনারা যেমনটি জানেন কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটির যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে কথাবার্তা চলছে। যদি কালকের মধ্যে যদি মোটামুটি নিশ্চিত হয় তাহলে সেটি কাল বিকেল 5টার মধ্যে আসার কথা রয়েছে। আর যদি সেটি নিশ্চিত না হয় তাহলে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি হয়তোবা আগামীকাল সন্ধ্যার মধ্যে আসবে। তো আসলে সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী রোববার খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি আমরা এখন পর্যন্ত বলতে পারছি। তো এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কবিতা।